কিছু প্রশ্ন প্রায়ই আমাদের এক কঠিন ধর্ম সংকটে ফেলে দেয়। ধর্ম আসলে কোনটি? বৃদ্ধ পিতামাতার সেবা করা, নাকি মন্দিরে গিয়ে নাম জপ করা? সমাজে দান ধ্যান করা বড় ধর্ম, নাকি গুরুর আজ্ঞায় জীবন উৎসর্গ করা? সত্যি বলতে কি, আমরা ধর্মের হাজারো সংজ্ঞার মাঝে খেই হারিয়ে ফেলি। বৃন্দাবনের পরম পূজনীয় মহারাজজি আজ খুব সহজভাবে আমাদের শেখাবেন যে ধর্ম কোনো জট পাকানো বিষয় নয়, বরং এটি জীবনের এক একটি ধাপ। লোহার শিকল আর সোনার শিকলের এক অদ্ভুত রহস্যের মাধ্যমে তিনি আজ আমাদের দেখাবেন লোক ধর্ম থেকে ধীরে ধীরে প্রেম ধর্মে উত্তরণের সেই শাস্ত্রীয় পথ। চলুন, মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে একপাশে সরিয়ে রেখে মহারাজজির শ্রীমুখ থেকেই ধর্মের সেই পরম সত্য জেনে নিই। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। মহারাজজি, আমি জানতে চাই যে ধর্মের সংজ্ঞা কি? ধর্ম বলে দান করো, ধর্ম বলে নাম জপ করো, ধর্ম বলে পিতামাতার সেবা করো, গুরুজির আজ্ঞা পালন করো। মহারাজজি, অনুগ্রহ করে আমাকে আমার প্রকৃত সত্তাকে এবং আমার পার্থিব সত্তাকে ধর্মের প্রকৃত জ্ঞান দান করুন। দেখো, আধ্যাত্মিকতার একের পর এক উচ্চতর ধাপ রয়েছে। একটি হলো লোক ধর্ম, একটি বেদ ধর্ম, একটি ভাগবত ধর্ম, আর শেষটি হলো প্রেম ধর্ম। লোক ধর্মে তুমি কারোর পুত্র, তুমি কারোর স্বামী, তুমি কারোর ভাই, আর হতে পারে তুমি কারোর পিতা হয়েছ বা ভবিষ্যতে হবে। এটা হলো লোক ধর্ম। যখন এই লোক ধর্ম ঠিকভাবে পালন করা হয়, কেবল তখনই ভাগবত ধর্মে পৌঁছানো সম্ভব হয়। লোক ধর্ম ঠিকভাবে পালন করার জন্য শাস্ত্রে বলা হয়েছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা ব্যবস্থিত। কার্য এবং অকার্যের ব্যবস্থা, অর্থাৎ কি করতে হবে আর কি নয়, তার ব্যবস্থা শাস্ত্রই প্রমাণ করে। শাস্ত্র আমাদের শেখায় স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি, ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য কি, পুত্রের প্রতি পিতার কর্তব্য কি, আর পিতার প্রতি পুত্রের কর্তব্য কি। সমাজে মানুষ হিসাবে আসার পর তোমার কর্তব্য কি, এগুলোর জ্ঞান শাস্ত্রের মাধ্যমেই পাওয়া যায়। তো বেদ রীতিতে, বেদ ধর্মের মাধ্যমে যখন আমরা আমাদের লোক ধর্ম পালন করতে করতে চলি, তখন আমাদের ভাগবত ধর্মে প্রবেশ ঘটে। আর এই ভাগবত ধর্মই মানুষকে জীবন মুক্তির দিকে নিয়ে যায়, মানুষকে প্রেমে নিমজ্জিত করে। তাই আগে লোক ধর্ম পালন করো, তারপর একটা সময়ে গিয়ে এর ত্যাগ করে দাও। ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান। বলা হয়েছে ধর্মের সতত ভজন করো। কোন ধর্মের? বলা হয়েছে লোক ধর্ম ত্যাগ করে ভাগবত ধর্মের ভজন করো। ভজস্ব সততম তজ লোক ধর্মান, সেবস্ব সাধু পুরুষম জহি কাম তৃষ্ণাম। এই ভাগবত ধর্মের পরিচয় কোথায় মিলবে? বলা হয়েছে ভাগবত জনদের মধ্যে, সন্তদের মধ্যে। আর সন্তদের সেবার লাভ কে নিতে পারে? যে কাম এবং তৃষ্ণা সম্পূর্ণ ত্যাগ করে দেয়। যা তুমি কখনো শোনোনি বা দেখনি, এমন ভোগ ভোগ করার ইচ্ছার নাম হল কামনা। আর যে ভোগ তুমি আগে কখনো ভোগ করেছ, তা পুনরায় ভোগ করার ইচ্ছার নাম হল তৃষ্ণা। জহি কাম তৃষ্ণাম। সাবধানতা। অন্যস্য দোষগুণ চিন্তনম আশু মুক্ত্বা সেবা কথা রসমহো নিতরাম পিবত্বম। অন্যের গুণ দোষের চিন্তন আজই ত্যাগ করো। নিরন্তর ভগবান, ভক্ত এবং সমাজের সেবা করো। ভগবানের লীলা, গুণ এবং নাম চিন্তন ও গায়ন করো। এতেই পরম পদ প্রাপ্তি হয়। লোক ধর্ম পালন অবশ্যই করা উচিত, কারণ তবেই মানুষ ভাগবত ধর্মে পৌঁছতে পারে। যে লোকাচার থেকে ভ্রষ্ট, নিজের লোক ধর্ম থেকে ভ্রষ্ট, সে ভাগবত ধর্মকে কোনোদিন বুঝতেই পারবে না। নিজের নিজের কর্তব্য পালন করা অতি অনিবার্য।
যেমন অর্জুন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাইছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ তাকে বললেন, যুদ্ধ করো, নিজের কর্তব্য পালন করো। তোমাকে যে লোক ধর্ম দেওয়া হয়েছে তার পালন করো। তুমি ক্ষত্রিয় কুলে জন্মেছ, এখন যুদ্ধের সুযোগ এসেছে, তো এটাই তোমার ধর্ম, এটাই করো। এখন এই যে তুমি দান পুণ্যের নাম নিচ্ছ, আমার দৃষ্টিতে এর কোনো বিশেষ গুরুত্ব নেই। হ্যাঁ, দান পুণ্যের কোনো গুরুত্ব নেই, কারণ একটি হলো লোহার শিকল, যা অশুভ কর্ম বা পাপ কর্ম, আর দান পুণ্য হল সোনার শিকল, কিন্তু বাধা তো তুমি দুটোর মাধ্যমেই আছো। যদি দান করতেই হয় তবে এমন করো, ত্বদীয়ম বস্তু গোবিন্দা তুভ্যমেব সমর্পয়ে। হে ভগবান, আপনি আমাকে যা দিয়েছেন তা আপনাকেই সমর্পণ করছি। সামনে আমরা যারই সেবা করি না কেন তাকে স্বয়ং ভগবান বলে মানো। এতেই তোমার ভেতর ভাগবত ধর্মের প্রাদুর্ভাব ঘটবে। এই দান পুণ্য এগুলো সব সাধারণ কথা। অসাধারণ কথা হলো নাম জপ করা। নাম জপ করতে করতে নিজের কর্তব্য পালন করো, তবে সব ধর্মের কাজ এক নিমেষে পূর্ণ হয়ে যাবে। যেমন সমুদ্রের জল এক গ্লাস পান করে নিলে সব নদীর জল পান করা হয়ে যায়, হয় না? তেমনি ভগবানের আনন্দ যদি একবার প্রাপ্ত হয়ে যায়, এ এমন এক ভগবদ আনন্দ যার প্রাপ্তির পর সংসারে আর কিছু পাওয়া বাকি থাকে না, তবে সব ধর্মেরই পূর্ণতা হয়ে যায়। তাই স্বয়ং ভগবান গীতাতে একটি পরম বাক্য বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে দেব। তাই ভগবানের ভজন করা, ভগবানের আশ্রয় নেওয়া এবং এর সাথে সাথে নিজের সমস্ত জাগতিক কর্তব্য পালন করা, এতেই পরম ভগবত প্রাপ্তি হয়ে যাবে। মহারাজজির এই শিক্ষা আমাদের জীবনের সব দ্বিধা দূর করে দেয়। আমরা প্রায়ই ভাবি ভক্তি বোধহয় সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কিন্তু মহারাজজি স্পষ্ট করলেন, নিজের সাংসারিক কর্তব্য বা লোক ধর্ম ফাঁকি দিয়ে কোনো দিন ভক্তি হয় না। আপনি যদি ভালো পুত্র বা ভালো পিতা হতে না পারেন, তবে আপনি ভালো ভক্তও হতে পারবেন না। তবে লক্ষ্য রাখতে হবে আসক্তির দিকে। দান যেন অহংকার না বাড়ায়, সেবা যেন মায়ার শিকল না হয়। সব কাজের মাঝে জীবনের প্রতিটা মুহূর্তে নিরন্তর নাম জপ করে যান। মনে রাখবেন, নদীর মোহনায় পৌঁছাতে হলে যেমন নদীর ধারা বেয়েই চলতে হয়, তেমনি পরমেশ্বরের প্রেম পেতে হলে আগে কর্তব্যের ধারাকে পবিত্র করতে হয়। আজ থেকে নিজের কাজকে ভগবানের সেবা মনে করে শুরু করুন। দেখবেন সব ধর্ম আপনার চরণে লুটোপুটি খাচ্ছে। রাধে রাধে।